গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা শুরু করলাম কিন্তু মাছ দিয়ে। তো ঘুম থেকে উঠেই দেখি মাছওয়ালা দাদা চলে এসেছে। আজকে একটু তাড়াতাড়ি এসেছে, বলা যায় দাদার আওয়াজ পেয়েই উঠেছি। তো আমাদের উঠতে একটু বেলা হয়ে গেছে, আর মাছওয়ালা দাদাও এসে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু মাছটা কম ছিল, ইলিশ মাছ এনেছিল। তো যাই হোক, আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো এবছরের প্রথম ইলিশ মাছ নেওয়া হলো। তো এখানে দেখো, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ করছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে গাদা জামা কাপড় ভিজে ছিল কালকের, সেগুলো প্রথম মেলে দিয়ে নিয়ে এগুলো না। আকাশের ওয়েদারটা তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ যে কীরকম মেঘ করে আছে, কখন যে নামবে। তার বৃষ্টিকালেই ভিজে জামা কাপড়গুলো হচ্ছে আমার কাছে সবথেকে একটা বিরক্তিকর জিনিস। যেগুলো না শুকালে কেমন একটা গন্ধ হয়ে যায় বা ভ্যাপসা ভ্যাপসা লাগে। তো কী করা যাবে, না শুকালে বলো, রোদ তো হচ্ছেই না। তো সকাল থেকেই দেখছো ওয়েদারটা কীরকম বিচ্ছিরি একটা অন্ধকার হয়ে আছে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে অন্য অন্য কাজগুলো করে নেব। তো অনেকগুলো জামা কাপড়ই ছিল, মানে আমাদের সব বাড়িতে তো রোজ টুকটাকি কাচাকুচি হতেই থাকে। তো সেইগুলোই কাচাকুচি হয়, শুকোয় না, কী করা যাবে। তা আমার ঘরের ভিতরে যে মেলে দেবো সেরকমও জায়গা নেই, তো ওই জন্য রেখে দিতে হয়, কিছু করার আর নেই আমার। তো চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। তো এবার মাছটা কেটে নেব, কারণ ইলিশ মাছ তো এমনিতেই নরম হয় বলো। তো মাছটা কেটে নিয়ে তারপরে চাটা খাবো। তো আমার এমনি উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া এগুলো কিন্তু হয়ে গেছে। তো এগুলো করে নিয়েছি। এবার মাছটা কেটে নিয়ে তারপর আমি আর মেয়ে চা খাবো। তো ছেলে যদিও এখনও ঘুমোচ্ছে। তো তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো খুব ভালোবাসি ইলিশ মাছ খেতে। তো প্রথম ভেবেছিলাম যে আজকে ইলিশ মাছটা পাতায় দেবো, তারপর ছেলে বলছে না মা, পাতায় করবে না, আজকে ইলিশ মাছ ভাপা করবে। তো মাছগুলো যদিও খুব একটা বড় ছিল না, ছোট ছোটই ছিল, তবুও মানে এই সিজনের প্রথম ইলিশ মাছ আজকে নিলাম। তো ছোটই হোক, আমি বা তোমার দাদা ভাই দুজনেই কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। তো চলো মাছটা কেটে নিয়ে মাছটা ধুয়ে ঘরে রেখে তারপর রান্নাবান্নার দিকেও যেতে হবে। তো রান্নাবান্না একটু বেলাতেই করবো। তো তোমার দাদাভাই তো কাজে গেছে, আসবে দেরিতে। আর ছেলে মেয়ে খায়ে স্কুলে যাবে। তো ভাত রয়েছে অনেকটাই, তো ডিম ভেজে দেবো, ওটা দিয়ে ওরা খেয়ে স্কুলে চলে যাবে। তারপর একটু বেলায় করে রান্না করব। তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছো একটু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো একটু ভালোবাসা আমাকে দিও, এইটুকুনি তোমাদের কাছে চাওয়া। তো আমি কিন্তু বেশি জোরে কথা বলতে পারছি না। তোমরা অবশ্য জানো যে আমার শরীরটা খারাপ যাচ্ছে। আমার ঠান্ডা লেগে গেছে অনেকটাই। তো ঠান্ডা লেগে না গালের এক সাইড ফুলে গেছে, সেটা তোমাদের আগেও আমি বলেছি। তো সেটা এখনও কমেনি, জানো তো, আরও বরঞ্চ বেড়ে গেছে। তো যার কারণে আমি এখন যে ভয়েসটা দিচ্ছি আমার দিতে খুব কষ্ট হচ্ছে। তাহলে আস্তে আস্তে করে দিচ্ছি, তোমরা পরিষ্কার শুনতে পাবে কি না আমি জানি না, কিন্তু কথা বলতে পারছি না আমি। তো তবুও চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করা। তো চলো মাছটা কেটে ঘরে রেখেছি, তারপর ওদের খেতে দিয়েছি ডিম ভেজে, ওরা খেয়ে দেয় স্কুল চলে গেছে, তুই ছেলে মেয়ে। তারপর আমি এই যে ধীরে সুস্থে রান্না বসিয়েছি। তো এটাকে ইলিশ মাছ ভাপা হবে। আমি তোমার সর্ষে বেটে রেখে দিয়েছি মাছের মধ্যে। আর এখানে দেখো মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি চাপিয়েছি, আর ভাত আর বেগুন সিদ্ধ দিয়ে দিয়েছি। তো সকালে যে খাওয়া দাওয়া করে গেছে সে বাসনপত্র রয়ে গেছে। আর দেখো ঘর দুয়ারটা গুছিয়ে নিয়েছি, মাঝখানে রান্না বসিয়ে দিয়ে ঘর দুয়ারটা গুছিয়ে নিয়েছি। তো
ওদিকে চলো রান্নাটা হোক। আর এখানে দেখো আবার কিন্তু একচোট বৃষ্টি হয়ে গেছে, জামা কাপড় কিন্তু সব তুলে রাখতেছে, দেখতে পাচ্ছ তোমরা, আবার কিন্তু ভালো বৃষ্টি হয়ে গেল। তো চলো রান্নাবান্না সেরে স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো আমি রান্নাবান্না সেরে ঘরটর মুছে বেরিয়েছি, এর মধ্যে দেখি তোমার দাদা ভাইও বাড়ি চলে এসেছে। তো যাই হোক একসঙ্গে খাওয়া দাওয়াটা করা যাবে। তো এই যে আমার তোমার দাদা ভাইয়ের আর মেয়ের ভাত বেড়ে নিয়েছি, ছেলে এখনও ফেরেনি স্কুল থেকে। তো বেগুন সিদ্ধ আর মাছের মাথা দিয়ে কচুর তরকারি আর ইলিশ ভাপা। খাবারের মেনুগুলো কেমন সেটা কিন্তু কমেন্টে জানিও, আর কারা কারা খেতে ভালোবাসো সেটাও জানিও। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তোমার দাদাভাইও ঘুমিয়েছে, আমিও আর মেয়েও তিনজনেই ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তার আগে আমি দুটো ভিডিও বানিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে সন্ধে বন্ধে দিয়ে আমি আর মেয়ে চা খাচ্ছি, তোমার দাদাভাই গেছে বাজারে, ছেলেও গেছে পড়তে। তো আমি আর এই যে মেয়ে চা খাচ্ছি। তো সন্ধ্যেবেলা একটু চা না খেলে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য। কিন্তু আমি না মুখ থেকে কিছু খেতে পাচ্ছি না, মানে মুখে দিলে আমার এতটা কষ্ট হচ্ছে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো। তো যাই হোক ওই এক সাইড থেকে একটু একটু খাচ্ছি আর কি, এরকম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আজকের মতো।